শখ করে কাশফুল দেখতে যাওয়াতে যে এত জায়গায় এতভাবে অপমানিত হব আমি কখনো কল্পনাও করিনি। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। একটা কথা আছে না, কপালে আছে হার কি করিবে চাচা খাজেন্দার। তো আজকে আমার অবস্থাটা অনেকটা ওরকম। আজকে সবকিছু আমাকে অপমান করবে বলে আমার কপালে লেখা আছে, তো আমি ইচ্ছে করলেই কি আর ওইটা পাল্টাতে পারবো? আচ্ছা, সেসব দুঃখের কথা না হয় পরেই বলে, এখন বলেন কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আর আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। কয়েকদিন ধরে তো এই কাশফুলের ছবি ভিডিওতে মানে একদম ফেসবুকে ঢোকার মতো অবস্থা নাই। সব সুন্দর সুন্দর আপুরা সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে কাশফুলে গিয়ে ছবি উঠায় উঠায় দিচ্ছে। আর আমি যেহেতু মেয়ে মানুষ, এসব দেখলে তো আমারও ইচ্ছা করবে আমিও যাই, ছবি উঠে ভিডিও করি। তো আমিও গত 2 দিন ধরে ভাবছি যে কাশফুলে যাব, আজকে যাব, কালকে যাব। আর আমি যে পরিমাণ অলস, যাব যাব করতে করতে 3-4টা দিন পার করে দিছি, কাশফুলে আর যাওয়া হয়নি। তো ভাবলাম যে না, অনেক দেরি হয়ে গেছে, আজকে বিকেলে আমি কাশফুলে যাব, সুন্দর সুন্দর ছবি উঠবো, ভিডিও বানাবো। মানে কত আশা নিয়ে আমি ছিলাম, কিন্তু কি হলো, প্রথমে এই আশার মুখে চুনকালি লাগাইয়ে দিল আমার স্বামী। আমি মনে করেন সকালেই ভেবে রাখছিলাম যে আমার বরের পছন্দের এই লাল শাড়িটা আমি পরে কাশফুলে যাব। আর শাড়ি পরতে যাওয়ার আগে এইটাও ভাবছিলাম আমি তো শাড়ি পরতে পারি না, বাড়িতে থাকতে হয় ভাবি, না হলে বৌমারা পরাই দিত, এখন কে পরাইয়ে দিবে। তারপরও ভাবলাম যে চেষ্টা করলে সবই সম্ভব, দেখবো না হয়তো পারলেও পারতে পারি শাড়ি পরতে। কিন্তু না, আমি ব্যর্থ। ওই যে একটা কথাই আছে না, কামার দিয়ে নাকি কুমোরের কাজ হয় না, নাকি কুমোর দিয়ে কামারের কাজ হয় না, এরকম একটা কথা আছে। তো আমার অবস্থাটাও সেরকম হয়েছে। আমি কত চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই শাড়ি পরতে পারলাম না। আর এই সময় আমি আমার মানে রিয়া, রুনা, তারপরে আমার ভাবি, মানে কিছু মানুষের কথা আমার খুবই মনে পড়তেছিল যে আমার সব সময় শাড়ি পরাই দেয় এরা, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আজকে একটা শাড়ি পরার জন্য আমি কত কষ্ট করছি, কিন্তু শাড়িটা পরতে পারলাম না। ওরা থাকলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হতো না। যাই হোক, রিয়া, রুনা, ভাবিরা, তোমরা যদি এই ভিডিও দেখে থাকো তাহলে যেন আবার ভাবো না যে বিপদে পড়েছি, শাড়ি পরতে পারছি না বলে তোমাদের কথা মনে পড়ছে। আসলে সবার কথা, আমার গ্রামের প্রত্যেকটা মানুষের কথা, আমার আপনজনদের কথা আমার সবসময়ই মনে হয়, সবসময়ই মনে পড়ে। যাই হোক, মেলা দুঃখের কথা বলে ফেললাম, এবার আসল কথা বলি। যাই হোক, অপমানিত হয়েছি এই জন্যই বললাম যে আমি এত কষ্ট করলাম, এত চেষ্টা করলাম, কিন্তু শাড়ি পরতে পারলাম না, শাড়ি আমাকে অপমান করে দিল। এরপর শাড়ি পরতে না পারার দুঃখে কোনো রকম একটা ড্রেস পরে চলে আসলাম কাশফুল বাগানে। এইখানে আসার পরে আরেকবার অপমানিত হলাম। মানে ভাবা যায় কত আশা নিয়ে আসলাম যে কাশফুল দেখবো, আসার পরে দেখি কাশফুলের কোনো ছায়াও নেই, শুধু কাশফুলের গাছগুলো একটু একটু শাড়ির মতো। কাশফুলও আমাকে অপমান করে দিল। কাশফুল হয়তো মনে মনে এইটাই বলতেছিল যে ছুরি, তুই অসময় এখন আমাকে দেখতে আইছিস, আমি তোকে দেখা দেব। দাঁড়ান দাঁড়ান, এইখানেই শেষ না, আমি আরেক জায়গাতেও অপমানিত হয়েছি। কিন্তু এবার আমি আর একা হইনি, সাথে এই আপুগুলাও হয়েছে। ওইখানে অনেকগুলা মহিষ ছিল, আমাদের দেখে ওই মহিষগুলা ঘাস খাওয়া বাদ দিয়ে এমন দৌড় দিল আমাদের দিকে। ওদের দৌড়ানি দেখে মনে হচ্ছিল কোন জন্মের মনে হয় বিশাল শত্রু ছিলাম আমরা। অবশেষে কি আর করা, চারিদিক থেকে অপমানিত হয়ে কাশফুল তো পাইনি, ওর গাছের সাথে কয়েকটা ছবি ভিডিও করে মনের দুঃখ মনে নিয়ে বাড়িতে চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর যাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। টাটা।